ছেলেদের কোন তিনটি হারাম কাজের জন্য মৃত্যুর পর ভয়াবহ আযাব ভোগ করতে হবে? কোন 10টি ভুলের কারণে সংসারে বরকত ও রহমত আসে না? নিঃসন্তানী এক মহিলার মৃত্যুর পরে কি পরিণতি হয়েছিল? এই বিষয়গুলো নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এমন 3টি গুনাহ যা ছেলেদের তো জানাও নেই যে এগুলো গুনাহ, এবং 90% ছেলেরা এগুলো করছে। আপনি ভিডিওটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনার শেয়ারের কারণে একজনও এই গুনাহ ছেড়ে দেয়, তবে তার সব ইনশাল্লাহ আপনিও পাবেন। নিজের কাপড় টাকনুর নিচে রাখা, সেটা জিন্স হোক বা ট্রাউজার হোক, সেটা হারাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাদের মধ্যে একজন হলো যে টাকনুর নিচে কাপড় পরে, এমনকি নামাজের সময়ও এমন হলে আল্লাহ তাআলা তার নামাজও কবুল করেন না। 2, আপনি যদি শর্টস পরেন এবং তা আপনার হাঁটুর নিচে হয় তবে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার হাঁটুর উপরে হয় তবে তা গুনাহ হবে, কারণ ইসলামে পুরুষের সতর হাঁটু পর্যন্ত এবং সতর ঢেকে রাখা ফরজ। 3, যা প্রতিটি মুসলিম ও প্রতিটি ব্যক্তি করছে তা হলো নিজের চুল চারপাশ দিয়ে ছোট বড় করে কাটা। আপনি কি জানেন যে ব্যক্তির চুল চারপাশ দিয়ে রেখা তৈরি করে, বিভিন্ন ধরনের ছবি তৈরি করে, সুন্নতের খেলাফ হয় এমনভাবে চুল কাটেন, সেই ব্যক্তির ওপর 24 ঘন্টা আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চুল কর্তনকে নিষেধ করেছেন এবং এটা হারাম। সওয়াবের নিয়মতে এই ভিডিওটি সকলের কাছে অবশ্যই শেয়ার করুন। একজন মহিলা মারা গেলেন, কবর খননকারী তার জন্য একটি কবর খনন শুরু করলেন। সেদিন প্রচণ্ড গরম ছিল আর তিনি রোজা রেখেছিলেন। শরীরটা কেমন জানি হালকা লাগছিল, মাথা ঘুরে যাচ্ছিল। হঠাৎই ভারসাম্য হারিয়ে সে কবরে পড়ে গেলেন। অচেতন অবস্থায় তিনি অনেক অলৌকিক দৃশ্য দেখলেন। আকাশ থেকে 2 জন ফেরেশতা অবতরণ করলেন। একজন বললেন, এই কবরটিকে উৎসর্গ করো। অন্যজন বললেন, এটি জান্নাতের বাগান বানিয়ে দাও। তখনই এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো, তার জন্য রেশমি বিছানা ছড়িয়ে দাও। মুহূর্তের মধ্যেই পুরো কবরটা আলোয় ভরে গেল, আর দেখলো ছোট ছোট জান্নাতি শিশুরা সেই বিছানায় হাসি মুখে খেলা শুরু করেছে। কবর খননকারী হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, এই মহিলা কে ছিলেন? তিনি কি এমন কাজ করেছিলেন যার জন্য এমন প্রস্তুতি নেওয়া হয়েছে? ফেরেশতারা মৃদু স্বরে বললেন, তিনি এমন একজন নারী যিনি সারা জীবন নিঃসন্তান ছিলেন। তার স্বামী তাকে উপহাস করত, বন্ধা বলে কষ্ট দিত, কিন্তু তবুও তিনি ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। তার সেই ধৈর্য আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রতিদান আজ জান্নাতের রেশমি বিছানা হয়ে তার জন্য প্রস্তুত হয়েছে। বাড়িতে বরকত না আসার জন্য 10টি কারণ যা প্রত্যেক মুসলমানের জানা উচিত। জানার আগে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন। 1, ঘরে কোরআন তেলাওয়াত না হলে। 2, পানি ঢেকে না রাখলে। 3, মেহমান আসলে খুশি না হওয়া। 4, সন্তানদের বদদোয়া দেওয়া। 5, অন্ধকারে বসে খাবার খাওয়া। 6, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া। 7, মাকড়সার জাল পরিষ্কার না করা। 8, ভাঙা পাত্রে খাবার খাওয়া। 9, ফরজ নামাজের পরে ঘুমিয়ে পড়া। 9, ফজর নামাজের পরে ঘুমিয়ে পড়া। 10, বড়দের সম্মান না করা।